যেতেছিলাম বলতেছে যে ছাতা লাগবে, ঠিক আছে 50 টাকা লাগবে, আমাদের ঢুকতে দিব না। 50 টাকা কোনো টাকা পয়সা দাবি করা হয়নি। আমার কাছে চাইছে 30 টাকা দিতাম, কেন দিতাম? হ্যাঁ কেন দিতাম? টাকা কেন দিতাম? ওরা চাঁদা চায়, নাহলে ঢুকতে দেয় না। জোর করে নিচ্ছে, মানে আমরা ঢুকতে দিতেছে না, যে টাকা দিয়া ঢুকতে হইবা না, ঢুকা যাবে না, এটা তো নিষেধ। সবাই অনেক দূর থেকে আসে, এখানে এত দূর থেকে আসে, এত ভোগান্তিতে পড়ে, ওইটা আসলে লজ্জাজনক। ঈদের দ্বিতীয় দিন ছুটি কাটাতে আসা লাক্কাতুরা চা বাগানে মানুষদের কাছ থেকে নেওয়া হচ্ছে ঈদ বকশিশ বা তাদেরকে খুশি করার নামে চাঁদা। কারো কাছ থেকে দাবি করছে 50, তো বা কারো কাছ থেকে 100। সিলেটের মতো পর্যটন বান্ধব নগরীতে এটা কতটুকু যৌক্তিক? আপনারা একটা চাঁদা নিচ্ছেন বা না না, চাঁদা না। এটা কোনো চাঁদাও না। এটা মনে করেন যে সন্ধ্যাবেলা এই যে চকিদার আছে, চকিদারের লোক মাথেন সন্ধ্যাবেলা মনে করেন যে আমরা ওদেরকে আটকেলেন, ঢুকতে দিলেন না, আমরা দেখতে পেলাম। কেন ঢুকতে দিলেন? আসলে আমরা গাইড মানে প্রত্যেক জনের লোকে গাইড দিয়ে একজন লোক দিয়ে দিই, কথা বুঝছেন, কিন্তু আমরা তো এমনি দেই না। এখন বাগান তো আপনি দেওয়া না দেওয়ার কে? আপনি তো আপনার কে রাইটস দিল যে আপনি দিতে পারবেন না দিতে পারবেন না, ওটা চকিদারের লোকে মাথেন। বলছে যে 50 টাকা লাগবে, ঠিক আছে এখন ঢুকতে গেলে। টাকা পয়সা বড় জিনিস না ভাই, সন্ধ্যাবেলা আমরা ছাড়বো। আমি সন্ধ্যা তো হয়নি, ঠিক আছে আমরা যেতেছিলাম বলতেছে যে ছাতা লাগবে, ঠিক আছে 50 টাকা লাগবে, আমাদের ঢুকতে দিব না। হ্যাঁ আপনি এখান থেকে 50 টাকা দাবি করছেন ওনাদের কাছ থেকে, কেন দাবি করলেন? 50 টাকা কোনো টাকা পয়সা দাবি করা হয়নি। আমি জাস্ট বলছি যে আমার কাছে চাইছে 30 টাকা দিতাম, কেন দিতাম? হ্যাঁ কেন দিতাম? টাকা কেন দিতাম? কারণ আমরা চায়ের বকশিশ চাইছি। হ্যাঁ? আমরা তো ভাই বাগানের বকশিস আপনারা কি রাখছে না? সরকারে রাখছে না? আপনারা বেতনদারি রাখছে না? বেতনদারি রাখলে ভাই আমরা তো বাগানের কাজ করি। বেতনদারি রাখছে না আপনাদেরকে? বাগানে আমরা কাজ কামলা কাজ করেন, ঠিক আছে। বাগানে প্রতি এখানে তো সরকার কইছে না যে এখানে দর্শনীয় আপনার চাঁদা চাইতেন? চাইছে বলছে আপনাদেরকে চাঁদা হিসাব তো। তাহলে আপনি কেন হয়রানি করছেন ঘুরতে আসা দর্শকদের? কেন হয়রানি? এটা কোনো হয়রানি না, কোনো কিছু নাই ভাই। কারণ একটা জিনিস আপনি বুঝেন, এই যে বাগানটা আপনার মুক্ত, ঠিক আছে, ঘুরতে গেলে কিন্তু অনেক সময় যদি অনেক প্রবলেম হয় তাহলে কিন্তু অনেক বিপদ হয়, সমস্যা হয়। দর্শনার্থী যারা আমাদের উপরে পড়ে, কে আপনাদের উপর কেন পড়বে ভাই এটা আমার লগে না বুঝে এটা দেখার জন্য প্রশাসন আছে, আইনের লোক আছে, আপনারা কেন চাঁদা নিচ্ছেন? এখানকার দায়িত্বরত চৌকিদার আছেন, আপনারা চাঁদা নিচ্ছেন কেন এখান থেকে? আমরা চাঁদা নেই না, ঈদের এই যে চকিদার লোককে তার উপরে পড়ে 10 টাকা 20 টাকা যে যত দেখ আমরা ওইটা মানি না না, কিন্তু উনি হচ্ছে 30 টাকা 50 টাকা এরকম দাবি করতেছে, মানুষকে ঢুকতে দিচ্ছে না। ঢুকতে না দেওয়ার অধিকার আপনাদেরকে কে দিল? এখন আপনি মনে আছে আপনি আমাকে বলতেছে যে 50 টাকা লাগবে, নাহলে ঢুকতে দিব না, তাই তো আমরা বাইরে গেছি। উনি তো বলতেছে যে ওনারা ডাক দিয়ে বার করে দিয়েছে, ডাক দিয়ে বাইরে গেছি। ওনারা বার করে দিয়েছে ডাক দিয়া যে আমাদের কিন্তু ভয় আছে, সত্যি কথা বলতে আমাদের ভয় আছে। যদি কোনো কিছু হয় তাহলে আমাদের একটা আমরা বাগানে কাজ করি। প্রতিবারই এখানে আসলে দেখা যায় যে ওরা চাঁদা চায়, নাহলে ঢুকতে দেয় না। তো কিছু দেওয়া লাগে, তো তাহলে আসতে পারি আর কি। আমি বলছি টিকিট দেখান, টাকা নিতে চাইলে। ওনারা তো টিকিটও বলছে এখানে টিকিটের কোনো ব্যবস্থা নাই। 20 টাকা জুনপ্রতি 20 টাকা টাকা নিচ্ছে, আর মানে এখানে হচ্ছে স্থানীয়রা ওরা মানে টাকা ছাড়া ঢুকতে দেয় না এখানে। তো গতকালকে চাইছিল, আমি দেই নাই। আমি কিছু আমি কিতালে দিব, এনে তো সরকারিভাবে যে কোনটা আমরা ঢুকতে কোনো পারমিশন লাগে না। ঢুকলে কি হইব? না টাকা আমি দিতাম না, আপনি পারলে লইলেন। আপনি গাড়তারে দেখে, আমি গাড়তারে দেখাই না, আমি দিয়েছি না, চলে এসেছি। একে নরম ধরে, যেমন একটা ছেলে একটা মেয়ে আসে, গার্লফ্রেন্ড লইয়ে ঘুরতে আসে, দাদা বকশিস দেন, ওলা বকশিস। আমার মেয়েদের সামনে তো শরমে পাই না, ওই দিয়ে দেয় 50 টাকা 100 টাকা দিয়ে দেয়, 20 টাকাও দিয়ে দেয়, যাতে যত লইতে পারে। চাঁদা নিত এখানে কোনো চাঁদা নেওয়ার তো কোনো প্রয়োজনও নাই, নেওয়ার তো কোনো প্রয়োজন নেই। তো সরকারি জায়গা, সরকারি লোকে জনগণ তো সরকারে দেখতো চাঁদা চাওয়ার তো কোনো না। অন্ধায় যে ফ্যামিলি নিয়ে ঢুকতে গেলে ওরা একটা না একটা হয়রানি করবেই, ওইটা ওদের অভ্যাস হয়ে গেছে। দেন এমন আছে মনে হয় যে যারা পাওয়ার কাটাইতে পারে তারা ঢুকতে পারে, যারা নর্মালি আসে নর্মাল ফ্যামিলি থেকে তারা মনে করেন যে আটকাই থাকে, বড় জোর গেট পর্যন্ত আইসা আবার ব্যাক করে যেতে হয়। তো সবাই অনেক দূর থেকে আসে, এখানে এত দূর থেকে আসে, এত ভোগান্তিতে পড়ে, ওইটা আসলে লজ্জাজনক। আমাদের সিলেটের যারা আছে মানুষের, এটা আমাদের জন্য লজ্জাজনক। চা বাগানে আমাদেরকে অনেক হয়রানি করতেছে। আমাদের কাছে 20 টাকা, 20 টাকা 30 টাকা যার কাছে যেমন পারতেছে তেমনই নিতেছে। আমাদের কাছ থেকে নিছি 20 টাকা করে, যারা বলে এটা গার দেয় না, হেরা নিতে হবে, চাঁদা নিতে হবে। হেরা বলতেছে যে আমরা এখানে পাহারা দিই, আমরা দিতেও একটা সিজনে ইয়া লাগে, জোর করে নিচ্ছে, মানে আমরা ঢুকতে দিতেছে না, যে টাকা দিয়া ঢুকতে হইবা না, ঢুকা যাবে না, এটা তো নিষেধ। টাকা না দিলে ঢুকতে দেন না না, টাকা না দিলে ঢুকতে দিব না, এটা তো নিষেধ ঢুকা। জি, মানে আমাদের কাছে কি মানে বলছে তারা যে এখানে ঢোকার জন্য নাকি তাদেরকে মানে কিছু ঈদ বোনাস বা টাকা নাকি এগুলা দেওয়া লাগে। আমরা বললাম যে এগুলা মানে মানে কোথা থেকে পেলেন বা নিয়ম কি বা
কে বলছে আপনাদেরকে মানে কি জন্য রাখছেন? তারা বলে যে না এই জন্য মানে এটা তাদেরকে মানে বকশিস বা ঈদের বোনাস হিসেবে দেওয়ার জন্য। দর্শক দেখতেই পেলেন সিলেটের লাক্কাতুরা চা বাগানে ঘুরতে আসা পর্যটকদের কাছ থেকে ঈদ বকশিস নামে চাঁদা নিচ্ছে একদল স্থানীয় লোক। কে দেখবে দর্শনার্থীদের এই দুর্ভোগ? নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।